সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের এর আগে আমি হাইব্রিডাইজেশন, সংকরায়ন এ সম্পর্কে আলোচনা আমি করেছি। আজকে আমি এমন একটা আলোচনা করব যে আলোচনাটা সাহায্যে কোন যৌগের কি হাইব্রিডাইজেশন, কি সংকরণ আছে এটা বের করার একটা ট্রিক্স সংক্ষিপ্তভাবে যেন বের করা যায়। এবং এটা সংক্ষিপ্ত বা নৈমিত্তিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন হয়তো বলল যে পানিতে কোন সংকরণ আছে, অনুরূপভাবে অ্যামোনিয়াতে কোন সংকরণ আছে, আবার সালফার ডাইঅক্সাইডে কোন সংকরণ আছে, ফসফরাস পেন্টাক্লোরাইডে কোন সংকরণ আছে ইত্যাদি। তো এইগুলো যৌগটাকে দেখে আমরা সংকরণ বের করব। এভাবে অসংখ্য যে কোনো যৌগের সংকরণ বের করার যে পদ্ধতিটা সংক্ষিপ্ত আকারে এটা আমরা শিখব। তো এর আগে এসএন বলে একটা কথা আছে, স্টেরিক নাম্বার, এসএন নাম্বার। এই এসএন নাম্বারকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। যখন জেড এর মান হবে 2, তখন হবে এসপি, অর্থাৎ একটা এস এবং একটা পি অরবিটাল। আবার যখন জেড এর মান হবে 3, তখন sp2। দেখো এখানে দুটা পি একটা এস মিলে হচ্ছে 3। আবার যখন 4 হবে তখন sp3, তার মানে পি 3টা এস একটা, 4টা। তাহলে জেড এর মান যদি 4 বাহির করি তাহলে sp3 হবে। অনুরূপভাবে 5, সেটা হচ্ছে sp3d, এর ডি দিয়ে 5টা। 6 sp3d2, 4 এবং 2 6। এভাবে 7 sp3d3। এখন এই জেড এর মানটা আমরা বের করব, বের করে দেখব। এবং বের করার নিয়মটা হইল, সর্বপ্রথমে জেড ইজ ইকুয়াল টু আমরা দেখব যে সিগমা বন্ধন কয়টা আছে, যৌগটাতে সিগমা বন্ধন কয়টা আছে, এবং তৎসঙ্গে যোগ করব লন পেয়ার অফ ইলেকট্রন এলপি। এই দুটো যদি যোগ করে আমরা জেড এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু সংকরণটা পাবো। যেমন পানির ক্ষেত্রে দেখি আমরা, পানিতে সেন্ট্রাল পরমাণু হলো অক্সিজেন, এর কাছে দুটো হাইড্রোজেন আছে, এবং দুটো হাইড্রোজেনে এখানে এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন, এই সিগমা বন্ধন এটা একটা, আর এখানে আছে মুক্ত জোড় ইলেকট্রন 2টা। কারণ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8, তার বহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, 2টা ব্যবহার হয়েছে, 4টা আছে। তাহলে আমরা লিখবো এখানে সিগমা বন্ধন হচ্ছে 2টো আর লন পেয়ার 2টো, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 4। তাহলে জেড এর মান বাইরে হলো জেড ইজ ইকুয়াল টু 4, তাহলে অবশ্যই sp3, তাহলে এটা হলো sp3 সংকরণ। অনুরূপভাবে অ্যামোনিয়ার ব্যাপারটাতে যাই। অ্যামোনিয়াতে এই সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় পরমাণু হলো নাইট্রোজেন, এই কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে 3টা হাইড্রোজেন, এই 3টা হাইড্রোজেনের সঙ্গে এই সিগমা বন্ধন, এই সিগমা বন্ধন আছে, এই সিগমা বন্ধন আছে 3টা, আর লন পেয়ার অফ ইলেকট্রন আছে একটা। কারণ নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, বাইরের কক্ষপথে 5টায়, বাইরের কক্ষপথে ইলেকট্রন আছে 5টা, 3টা ব্যবহার হয়ে গেছে সিগমা বন্ধন, তাহলে সিগমা বন্ধন 3। আর পাই অর্থাৎ লন পেয়ার ইলেকট্রন একটা, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 4, তাহলে জেড এর মান বাইরে হলো 4, অতএব এটা হলো sp3 সংকরণ। অনুরূপভাবে আমরা সালফার ডাইঅক্সাইড, এই যে সালফার ডাইঅক্সাইড, সালফারের পারমাণবিক সংখ্যা হলো 16, বাইরের কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, তাহলে এখানে 2টা 4টা, তাহলে এইভাবে এই 2টা আছে লং পেয়ার ইলেকট্রন, তাহলে সিগমা বন্ধন একটা আর একটা 2টা, সিগমা বন্ধন 2টা, আর লন পেয়ার অফ ইলেকট্রন একটা, দ্যাট ইজ ইকুয়াল টু 3 হইলে হচ্ছে sp2।
তাহলে এটা সংকরণ হলো sp2, যেহেতু জেড এর মান বাই হলো 3। অনুরূপভাবে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটার বেলায় দেখি আমরা কেন্দ্রীয় পরমাণুর যে ব্যাপারটা, এই কেন্দ্রীয় পরমাণুর ব্যাপারটাকে দেখতে হবে আমাদের। এই কেন্দ্রীয় পরমাণু ব্যাপারটাই হলো আমাদের কাছে প্রথম কেন্দ্রীয় পরমাণু যেটা হবে ওইটাই হবে তোমার সংকরণ বের করাটা উপায়। যেমন এখানে সালফার হলো পাই বন্ধন সিগমা বন্ধন দুটা, আর এখানে একটা দুটা, এখানে আছে একটা হচ্ছে লন পেয়ার, তাহলে হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 3 হলে sp2। অনুরূপভাবে আমরা যদি এইরকম একটা যৌগ নিই, যে যৌগটা হইল এইরকম, এই কার্বনে এইরকম আছে, এইরকম আছে, এই কার্বনের সাথে একটা দ্বিবন্ধন 1 2 3, এখানে একটা হাইড্রোজেন পাবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে দিলাম CH, তারপরে দিলাম CH2, আবার সির সঙ্গে দিলাম ত্রিবন্ধন, এখন দিলাম H। তাহলে এই যৌগটাতে কার্বনের কেন্দ্রীয় পরমাণুতে সংকরণ কয়টা? যেমন এখানে সিগমা বন্ধন 1 2 3 4, তাহলে জেড এর মান 4, তাহলে এটা হলো sp3। আর এখানে হলো সিগমা বন্ধন 1 2 3, তাহলে এটা হলো sp2, জেড এর মান 2, sp s 1 2, তাহলে এটা হলো sp 1 2 3, না sp2 3, sp2। এটা হলো এই কেন্দ্র পরমাণু 1 2 3, এটা হলো sp2। এটার বেলা হচ্ছে এখানে হাইড্রোজেন দুটা, এই যে হাইড্রোজেন দুটা, তাহলে সিগমা বন্ধন 1 2 3 4, তাহলে এটা হলো sp3। এখানে হচ্ছে 1 2, এখানে হলো sp, এখানে জেড এর মান 2, এখানে হলো 1 2, এখানে হলো sp। এইভাবে আমরা একটা যৌগের কেন্দ্রীয় পরমাণুর আমরা সংকরণ বের করতে পারি। এটাই হলো একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা কোনো যৌগের সংকরণ বের করতে গেলে সিগমা বন্ধন সেখানে লাগবে, পাই বন্ধনের সেখানে কোনো কাউন্ট হবে না। তাহলে মনে রাখতে হবে কার্বনের বেলায় যখন এটা হবে sp3, কার্বনের সঙ্গে যখন দ্বিবন্ধন হবে তখন হবে sp2, কারণ 1 1 2 3 1 2 3, এখানেও sp2, এখানেও sp2। আবার কার্বন যখন ত্রিবন্ধন হবে, ত্রিবন্ধন এটাও হবে sp, এটাও হবে sp, কারণ 1 2 1 2, সিগমা বন্ধন দুটো জেড এর মান হবে 2 sp। এইভাবে আমরা কার্বনের সংকরণগুলো, একটা যৌগ যদি থাকে বলে হতে এই যৌগটিতে সংকরণগুলো বের করো, তাহলে আমাদের সিগমা বন্ধন এবং লন পেয়ার অফ ইলেকট্রন এই দুটো যোগ করে আমরা এর সংকরণগুলো বের করতে পারবো। এটাই হলো তোমাদের একটা টেকনিক। তোমাদের সকলকেই ধন্যবাদ।